এই সমস্ত আয়াত যখন নাযিল হয় তখন মক্কার কাফের মুশরিকরা মুহাম্মদ এই সমস্ত কথা নিজের থেকে বলে, আল্লাহ এই সমস্ত কোনো কিছু নাযিল করে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তখন মক্কার কাফের মুশরিকদের মধ্যে চ্যালেঞ্জ দিলেন, চ্যালেঞ্জ। কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে মক্কার কাফের মুশরিকরা, আমি আমার হাবিব, আমি আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাযিল করেছি আর তোমরা বলছো মিথ্যা বলছে, তোমরা যদি এই কোরআনকে সন্দেহ করো তাহলে কোরআনে কারীমের ছোট্ট একটা সূরার মতো সূরা বানায় নিয়ে আসো। ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা তোমরা বানায় নিয়ে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কাবার চত্বরের মধ্যে এই সূরাটা লিখে দিলেন, লাগিয়ে দিলে চ্যালেঞ্জ করলেন, এই মক্কার কাফের মুশরিকরা, তোমরা কোরআন রাসূলের উপর নাযিল হয়েছে আর তোমরা বলছো রাসূল মিথ্যা বলছে, কোনো কিছু নাযিল হয় নাই, কোরআন মিথ্যা, তাহলে কোরআনের এই সূরার মতো একটা সূরা তোমরা বানায় নিয়ে আসো। সপ্তাহের পর সপ্তাহ যা অতিবাহিত হলো, মাসের পর মাস অতিবাহিত হলো, বছরের পর বছর অতিবাহিত হলো, মক্কার কোন মুশরিক কাফেররা এই সূরার মতো সূরা বানাবো বড় কথা, একটা আয়াত বানাবো বড় কথা, একটা শব্দও বানাইতে পারলো না। তখন এই সূরার নিচে লিখে দিল, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষের কথা না, এটা স্বয়ং মহান রব্বুল আলামিনের কালাম, মহান রব্বুল আলামিনের কথা।